মায়েরা কোনো কথা বলবে না, চরণে হাত রেখে বলছি। সে ব্যক্তিকে, সে আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়ত যাকে স্মরণ করতে হয়, যিনি অভিশাপকে মস্তকে ধারণ করে আশীর্বাদ রূপে গ্রহণ করে জগৎজীবের বেলা রূপে এই অমীয় ভাগবতীয় কথা সাধন করার মতো ৬০,০০০ মুনিবর্গ পরিত্যাগ করে শুধু একজন তার রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে নিজে ভাগবতের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। তিনি আরে কেহ নয়, পাণ্ডুকুলদেভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজ আমাদের ধর্মটার নাম কি গো বাবা? এই যে মায়েরা এমনি পুটপাট করলে খবর আছে, কিন্তু এখন কথা জিজ্ঞাসা করলে বলতে হবে। ধর্মের নাম কি? সনাতন। এই ধর্মটার একটা গুণ আছে, আগে জানবো পরে মানবো। যদি জানা না থাকে মানবো কি করে? কি মানা যাবে? তাহলে কি আগে জানতে হবে। তো যদি পৃথিবীতে যদি কোনো জানা বোঝার বিষয় থাকে, সেটার নাম সনাতন ধর্ম। যদি তুমি কিছু জানতে চাও, ভুল না জেনে যদি সঠিক তত্ত্বটাকে অবলোকন করতে চাও, ভেজাল ঘি নয় খাঁটি ঘি যদি পেতে চাও, ভেজাল খেলে পেট খারাপ করবে, অন্যান্য শারীরিক দিকে অসুস্থতা আনবে। আর যদি খাঁটি বস্তু খাও, পরিসরে কম হলেও বল বৃদ্ধি করবে, তাই না? রাধে রাধে। কি বাবারা আপনারা কি বলেন? ভেজাল খাবেন না অরিজিনাল খাবেন? কি বয়স্ক বাবারা একটু কথা বললেন, ভেজাল খাবেন না? যারা কথা না বলে তাই মনে হয় ভেজাল খাওয়াই অভ্যস্ত, মানে মৌনতা সম্মতির লক্ষণ। তো যারা এই যেটা সত্য কথা হ্যাঁ না না বলবে, ওরা ওই ভেজাল খাওয়ার দলে। তো যদি সত্য এবং সঠিক তত্ত্ব, নির্ভেজাল কোনো বস্তু খেতে চাও, নির্ভেজাল কোনো তত্ত্ব পেতে চাও, নির্ভেজাল যদি কোনো সিদ্ধান্ত পেতে চাও, নির্ভেজাল পথে যদি চলতে চাও, সে ধর্মটার নামই সনাতন ধর্ম। সে ধর্মের নাম কি? কেন? কি হেতু? সনাতন ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। অন্যান্য ধর্মের কিন্তু হেঁটে বেড়াইয়ে গ্রামে গ্রামে নিমন্ত্রণ দিতে হয়। আপনাদের কি হেঁটে বেড়িয়ে নিমন্ত্রণ দিতে হয়েছে? তা আজকে দেখুন এখানে কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। কেন জানেন? ভাগবতকে ভালোবেসে, সনাতনকে ভালোবেসে, সনাতনের আদর্শটাকে হৃদয়ে ধারণ করার নিমিত্তে সকলে আজ ভাগবত মুখী হয়ে গেছে। এটা আমার মহাপ্রভুর কৃপা, এটা আমার মহাপ্রভুর কৃপা। তাহলে প্রথমই সনাতন ধর্মের গুণ দিয়ে শুরু করেছি। ধর্মের গুণ আছে, কিন্তু সনাতনীদের কিছু দোষ আছে, ওটা পরে বলবো। তবে আমার যে দোষটা আছে এটা আগে বলে নিই। সেটা হচ্ছে, এই মায়েরা, দূর দূরান্ত থেকে যারা এসেছে, সুদূর গোপালগঞ্জ থেকে অন্যান্য জায়গা থেকে যারা এসেছে, তাদেরকে কৃপা করে আসার জন্য একটু জায়গা দেবেন, কিংবা নিজেও বসবেন, অপরকে বসার জায়গা করে দেবেন। আজ যে ব্যাসাসন উপবেশন করিয়া হরিকথা আস্বাদনের জন্য আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের যোগ্যতা আমার নেই। কেননা এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি ততটুকু সময় আপনাকে নাহি করি প্রচারে যেন সবাকারও মাঝে নিজের জাতি, নিজের স্বধর্ম এবং গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে যেন থাকতে পারি।